মাউন্ট এভারেস্ট নামটা শুনলেই কেমন একটা অনুভূতি হয়, তাই না? কারো কাছে এটা হলো মানুষের সাহসের শেষ কথা, মানে চূড়ান্ত প্রতীক। আবার অনেকে মনে করে এটা একটা মারাত্মক নেশার মতো। তো পৃথিবীর সবচাইতে উঁচু এই চূড়ায় পৌঁছানোর যে একটা টান, আর এর পেছনের যে কি সাংঘাতিক বাস্তবতা, চলুন আজ সেগুলো নিয়ে কথা বলা যাক। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় ভাবলে কিন্তু প্রশ্নটা আসেই যে কেন একজন মানুষ জেনে শুনে নিজের জীবনটাকে ঝুঁকির মধ্যে ফেলবে, শুধু একটা পাহাড়ের চূড়ায় ওঠার জন্য, যেখানে প্রতিটা পদক্ষেপে মৃত্যু ওত পেতে আছে? এই কেনর উত্তরটার যদি আমরা খুঁজতে যাই, তাহলে সবার আগে জানতে হবে বিপদগুলো আসলে ঠিক কি কি। তো চলুন শুরু করা যাক এভারেস্টের সেই ভয়ঙ্কর দিকটা দিয়েই। আমরা তো চূড়ার সুন্দর সুন্দর ছবি দেখি, কিন্তু সেই ছবির পেছনে যে কি কঠিন বাস্তবতা লুকিয়ে আছে সেটা বোঝাটা কিন্তু খুব জরুরি। এই সংখ্যাটা একবার ভাবুন তো, প্রতি 10 জনে একজন, মানে 10 জনের একটা টিম যদি অভিযানে যায়, তাহলে ধরে নেওয়া যায় তাদের মধ্যে একজন আর কোনোদিনও ফিরে আসবে না। এটা কিন্তু শুধু একটা হিসাব না, এটা হলো ওই ডেথ জোনের এক নিষ্ঠুর সত্যি। আসলে পাহাড়ের ওই পরিবেশটা মানুষের বেঁচে থাকার জন্য একেবারেই তৈরি না। সেখানকার গড় তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে, মানে খোলা চামড়া কয়েক মুহূর্তেই জমে বরফ হয়ে যেতে পারে। তার উপর আছে ঘন্টায় 100 মাইল বেগের ঝড়ো বাতাস। চিন্তা করা যায়, একজন মানুষকে খড়কুটোর মতো উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আর অক্সিজেনের কথা কি বলবো, এতটাই কম যে মানুষের ব্রেন আর শরীর দুটোই আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেয়। শুধু যে আবহাওয়া খারাপ তাই কিন্তু নয়, পর্বতারোহীদের সবসময় একটা ভয় নিয়ে চলতে হয়। এই বুঝি বরফের চাই খসে পড়ল বা তুষার ধস নামল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর, মানে মানসিক চাপের ব্যাপারটা হয়তো অন্য জায়গায়। চূড়ায় ওঠার পথে আগের অভিযানে যারা মারা গেছেন, তাদের জমে যাওয়া মরদেহগুলোকে পাশ কাটিয়ে যেতে হয়। ভাবা যায় ব্যাপারটা একেবারে জীবন্ত এক দুঃস্বপ্নের মতো। যখন থেকে এভারেস্ট অভিযান শুরু হয়েছে, মানে ধরুন 1920-র দশক থেকে, তখন থেকে আজ পর্যন্ত 330 জনেরও বেশি মানুষ এই পাহাড়ে প্রাণ হারিয়েছে। এই সংখ্যাটা কিন্তু এভারেস্টকে পর্বতারোহণের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর, মানে সবচেয়ে স্মর্তনসী পর্বতগুলোর একটা হিসেবে চিনিয়ে দেয়। আর সবচেয়ে গায়ে কাটা দেওয়ার মতো সত্যিটা হলো, এই পাহাড়টাই অনেকের জন্য শেষ ঠিকানা হয়ে গেছে। কেন? কারণ 8000 মিটারের ওপরে, যেটাকে ডেথ জোন বলা হয়, সেখানকার আবহাওয়া এতটাই খারাপ যে হেলিকপ্টারও যেতে পারে না। তাই উদ্ধার অভিযান চালানো প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর এ কারণেই 200রও বেশি মৃতদেহ বছরের পর বছর, দশকের পর দশক ধরে ওভাবেই বরফের নিচে রয়ে গেছে। আচ্ছা, এই তো গেল জীবনের ঝুঁকির কথা। এর সাথে যখন আরেকটা জিনিস যোগ হয়, তখন ব্যাপারটা আরও কঠিন হয়ে দাঁড়ায়, আর সেটা হলো টাকা, মানে এর বিপুল পরিমাণ খরচ। একটা সফল এভারেস্ট অভিযানে খরচ হতে পারে 25 লাখ থেকে 1 কোটি টাকা, এমনকি তারও বেশি। ভাবুন একবার, এই টাকা দিয়ে কিন্তু একটা ছোটোখাটো ব্যবসা দাঁড় করানো যায় বা একটা ফ্ল্যাটও কেনা হয়ে যায়। মানে এই স্বপ্নটা পূরণ করার জন্য আর্থিক ত্যাগটাও কিন্তু বিশাল। এখন প্রশ্ন হলো, এত টাকা খরচ হয় কোথায়? আচ্ছা, এর কয়েকটা বড় কারণ আছে। প্রথমত, সরকারি পারমিট নিতেই লেগে যায় প্রায় 14 লাখ টাকা। এরপর তো আছে স্পেশাল সব যন্ত্রপাতি, যেমন ধরুন -60 ডিগ্রিতেও আপনাকে গরম রাখবে এমন স্লিপিং ব্যাগ বা জ্যাকেট। তার সাথে যোগ করুন একজন অভিজ্ঞ শেরপা গাইডের ফি, আর সবচাইতে জরুরি জিনিস, জীবন বাঁচানোর জন্য অক্সিজেন, সেটার খরচ। তো এত কিছুর পর, মানে এত জীবনের ঝুঁকি, এতগুলো টাকা খরচ, সব জানার পর আমরা আবার সেই প্রথম প্রশ্নটাতে ফিরে আসি। কি এমন আছে এই যাত্রায়? কি সেই আসল কারণ যা মানুষকে এত কিছুর পরও টেনে নিয়ে যায়? এর উত্তরটা হয়তো একটা কথাই খুব সুন্দরভাবে দেওয়া যায়। এভারেস্টের চূড়ায় পৌঁছানো মানে শুধু একটা পাহাড়কে জয় করা নয়, বরং নিজের ভেতরের সীমাবদ্ধতাকে জয় করা। মানে অনেকের কাছে এই জার্নিটা বাইরের পৃথিবীর চেয়েও বেশি নিজের ভেতরের। এটা নিজের মনের জোর আর ইচ্ছার শক্তির একটা ফাইনাল পরীক্ষা। এজন্যই এর পেছনের কারণগুলো খুব ব্যক্তিগত, খুব গভীর। ওই যে একটা ইচ্ছা, অসম্ভবকে সম্ভব করার, নিজের শরীর আর মনের দেয়ালটাকে ভেঙে ফেলার একটা চ্যালেঞ্জ। আর একবার ভাবুন তো, পৃথিবীর ছাদ থেকে পুরো দুনিয়াটাকে দেখার অনুভূতিটা কেমন হতে পারে। এই সব কিছু মিলিয়ে যে আত্মবিশ্বাসটা তৈরি হয়, সেটার হয়তো কোনো দামই হয় না। আর এই যে একটা গৌরবময় ইতিহাসের অংশ হওয়া, এই ইচ্ছাটা কিন্তু সারা পৃথিবীর পর্বতারোহীদেরই তাড়িয়ে বেড়িয়েছে। আর সেই তালিকা থেকে দাঁত যায়নি বাংলাদেশও। হ্যাঁ, এই গৌরবের ইতিহাসে বাংলাদেশও নিজের নাম লিখিয়েছে। সেই 1953 সালে এডমন্ড হিলারি আর তেনজিং নোরগে যে পথ দেখিয়েছিলেন, 2010 সালে মুসা ইব্রাহিম প্রথম বাংলাদেশি হিসাবে সেই পথেই পা রাখেন।
এরপর তো নিশাদ মজুমদার আর ওয়াসফিয়া নাজরিন এলেন, নারীদের জন্য পথটা খুলে দিলেন, আর সেই যাত্রা এখনও চলছে। সংখ্যাটা শুনতে হয়তো বেশ বড় মনে হচ্ছে, তাই না? কিন্তু একবার ভেবে দেখুন, পৃথিবীর ৮০০ কোটি মানুষের মধ্যে মাত্র ৬,৫০০-এরও কিছু বেশি মানুষ এই চূড়াটা ছুঁতে পেরেছে। এটা পর্বতারোহীদের জন্য যে কতটা বড় আর বিরল একটা সম্মান তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। কিন্তু এই গৌরবের গল্পের একটা অন্য পিঠও আছে। অনেকেই কিন্তু এই পুরো ব্যাপারটার আসল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। বিতর্কটা মূলত দুই দিকে। একদিকে এটাকে দেখা হয় সাহস, মনের জোর আর আত্মবিশ্বাস অর্জনের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে। কিন্তু অন্যদিকে সমালোচকরা বলেন, শুধু নিজের একটা ইচ্ছা পূরণের জন্য পরিবেশের ক্ষতি করা বা নিজের জীবনটাকে এমন একটা ভয়ঙ্কর ঝুঁকির মুখে ফেলে দেওয়া, এটা আসলে কতটা যুক্তিসঙ্গত। শেষ পর্যন্ত এভারেস্টের এই গল্পটা আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়, যার কোনো সহজ উত্তর নেই। ব্যক্তিগত একটা জয় বা নিজের একটা অদম্য ইচ্ছা, দাম কি আসলেই সব ত্যাগ আর ঝুঁকির চেয়ে বেশি? এই প্রশ্নটা কিন্তু শুধু ওই পর্বতারোহীদের জন্য নয়, একটু ভাবলে দেখা যাবে এটা হয়তো আমাদের সবার জন্যই।